ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় খবর, যুবসাথী প্রকল্পে আবেদনের তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা ঢুকবে তারও কিন্তু তারিখ পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এবার যুবসাথী প্রকল্পের যে 1,500 টাকা করে পাওয়া যাবে তার তারিখ কিন্তু অনেক আগেই এগিয়ে আনা হয়েছে। তবে এই যুবসাথী প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, মেয়েরা আবেদন করতে পারবেন কিনা, বা কৃষক বন্ধু যারা রয়েছেন বা যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন সেই সমস্ত চাষি ভাইয়েরা এই যুবসাথী প্রকল্পে আবেদন করে এই প্রকল্পে 1,500 টাকা নিতে পারবেন কিনা, কোথায় আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন হবে, অনলাইনে নাকি অফলাইনে, বা কোথাও গিয়ে আপনাকে আবেদন করতে হবে, যদি আবেদন করেন কিভাবে করবেন, সেই সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিছু তথ্য দিয়েছেন। আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে সেই সমস্ত তথ্য দেখাবো। আর ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে নেন তাহলে যুবসাথী প্রকল্পে আপনি 1,500 টাকা পাবেন কিনা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সমস্ত কিছু জানতে পারবেন। তো চলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্পে যে টাকা দেওয়া শুরু করবেন, কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন, আর আবেদনের যে তারিখ জানিয়েছেন কবে থেকে আবেদন শুরু হবে, আর কারা কারা টাকা পাবেন আর কারা কারা টাকা পাবেন না, চলুন এক এক করে দেখে নিন কি আপডেট উঠে এসেছে আর কি কি শর্ত রয়েছে, এক এক করে লাইভে আপনারা দেখে নিন। বাজেটের সময় আমরা 3-4টে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে, সেটার জন্যই আজকে এটা করা। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজে অ্যাসেম্বলি বয়েজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য, 2 হচ্ছে আমাদের এগ্রিকালচারের, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন, আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই আমরা বছরে 10,000 টাকা করে দিই যার 1 একরেরও বেশি জমি আছে, এবং যাদের 1 কাঠাও জমি আছে তারা 4,000 টাকা করে অলরেডি পায়। এবং বিশেষ করে 2টো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে, ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে 2 বার 2,000 টাকা করে দেওয়া হবে, যেটা এখানে 1 কাঠা জমিও যারা আছে তাকেও 4,000 টাকা দেওয়া হয় দুবারে, খরিফ মরশুম আর রবি মরশুম। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে
সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটার সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মী ভান্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। এইটাই আমাদের বলার ছিল। তো দেখতেই পেলেন বন্ধুরা, যুবসাথী প্রকল্পে আপনাদের যে লাইভ আপডেট দেখালাম, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্প তৈরি করা হবে। আর এই ক্যাম্পে গিয়েই আপনারা নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন, নিজেদের দরখাস্ত বা অ্যাপ্লিকেশনটা জমা করতে পারবেন। আপনাদেরকে রিসিপ্ট দেওয়া হবে এবং সেই রিসিপ্ট নিয়ে ভবিষ্যতে আপনি অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেগুলো চেক করতে পারবেন। তো মোটামুটিভাবে 15ই আগস্ট থেকে প্রকল্প চালু হওয়ার কথা ছিল, অর্থাৎ ধরুন 15ই আগস্ট থেকে সম্ভবত সুবিধা প্রদানের কথা ছিল, সেটাকে এগিয়ে আনা হয়েছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। এই প্রকল্প চালু হয়ে যাবে, হয়তো এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হয়ে যাবে। আর এর আবেদন এপ্রিল মাসের 1 তারিখ থেকেই শুরু হবে। তো সেই জন্য এই আবেদনটাকেও কিন্তু আরো এগিয়ে আনা হয়েছে। হ্যাঁ, আবেদনের সময় ডেটটা বলা হয়েছে 15 থেকে 26 তারিখের মধ্যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ফর্ম আপনারা সম্ভবত ওখান থেকেই সংগ্রহ করতে পারবেন, ক্যাম্প থেকেই। আপনাদের এলাকায় দুয়ারে সরকার যে ক্যাম্প হয় বা ভোট কেন্দ্র রয়েছে সেখানেই কিন্তু এটা হতে পারে। কোথায় যে ক্যাম্পটা হতে পারে তো সেটা তো মোটামুটি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, তারপরেও আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখে নেবেন আপনাদের এলাকায় কোথায় এই ক্যাম্পটা হচ্ছে, তার খোঁজ খবর আপনারা নিয়ে তারপরে চলে যাবেন আবেদন করতে। আর যেহেতু এখানে মাসের কথা উল্লেখ করা হয়নি, সম্ভবত এই চলতি মাসেই 15 থেকে 24 তারিখের মধ্যেই কিন্তু আবেদন হতে চলেছে। তো আপনারা যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে চান কিন্তু করতে পারেন, এখন আবেদনের শর্ত কি, 21 থেকে 40 বছর বয়স আপনার হতে হবে, তবেই 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, মানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিংবা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। হ্যাঁ, আরো একটা কথা, যারা স্কলারশিপ পাচ্ছেন, যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপ পাচ্ছেন, তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর এই যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের যদি বিশেষ কোনো মতামত বা মন্তব্য থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।